শুভ সন্ধ্যা বন্ধুরা। কালকে বেশ ভালো বৃষ্টি পড়ছিল বাইরে, তাই চায়ের সাথে ভাবলাম কি বানানো যায়, তাই বানিয়ে ফেললাম সোয়াবিনের পকোড়া। আমি এখানে সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি একটা বলে একটু বেসন, একটু নুন, একটু হলুদ আর আলু সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম একটু চাট মশলা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, এইসব দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। তবে এই সন্ধ্যের সময় যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু চায়ের সাথে কিছু একটা চাই, শুধু চা কিন্তু মোটেই ভালো লাগে না। কী বলো তোমরা? আচ্ছা, সব নুন তোমরা পরিমাণ মতন দেবে, যে যেমন নুন খাও। আচ্ছা, তারপর সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিলাম। যেহেতু সোয়াবিনের মধ্যে জলটা ছিলই, তাই আমাকে আর আলাদা করে জল অ্যাড করতে হয়নি, ওতেই মাখা হয়ে গেছিলো। আর ভিডিওটা যেহেতু আমি নিজে এক হাতে ভিডিও করলাম আর এক হাতে মাখছিলাম, তাই একটু ভিডিওটা একটু হয়তো প্রবলেম হবে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। মেখে নিয়েছি। আর আমি কিন্তু এটা বানাচ্ছি সর্ষের তেলে। কড়াইয়ে সর্ষের তেল গরম হতেও দিয়ে দিয়েছি। তারপর এগুলো দিয়ে দেবো। যতক্ষণ না হালকা করে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ থাকবে। সিমেই আমি ভেজেছিলাম, যেহেতু আঁচটা খুব একটা সামলানো যায় না, ওই জন্য সিমে করে আমি ভেজেছিলাম। দেখো আমার লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। প্লেটে নিয়ে ওটা গরম গরম চায়ের সাথে খেয়েছিলাম। তোমরা এটা টমেটো সসের সাথেও খেতে পারো। টমেটো সসের সাথে খেলেও কিন্তু মন্দ লাগে। এর মধ্যে তোমরা যদি ধরো পেঁয়াজ অ্যাড করো, আমি নিরামিষে করেছিলাম বলে পেঁয়াজটা আলাদা করে অ্যাড করিনি। তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো, যত রকমের সবজি দিতে পারো অ্যাড করলে আরও টেস্টি হবে। তবে এটাও খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো, কিন্তু চায়ের সাথে বেশ জমে গেছিলো। এটা আমার বড়া রেডি, এদিকে কিন্তু চাও রেডি। তাই গরম গরম চায়ের সাথে গরম গরম সোয়াবিনের পকোড়া সার্ভ করে দুজনে মিলে জমিয়ে খেলাম।